আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকের প্রোফাইল টাইপ পেজের ইউজার নেম ক্রিয়েট করা যায়। অর্থাৎ ফেসবুকের প্রোফাইল টাইপ যেই পেজটি আছে সেই পেজের জন্য একটি কাস্টম ইউআরএল নেওয়া যায়। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন ফেসবুক নতুন করে তাদের প্রোফাইল টাইপ পেজ সিস্টেম চালু করেছে। পূর্বের ক্লাসিক পেজের সাথে এটার ইন্টারফেসের অনেকটাই ব্যবধান রয়েছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন। এছাড়া ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের প্রতিটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। চলুন কথা না বাড়িয়ে মেইন টপিকসটিতে চলে যাওয়া যাক। প্রথমেই আমরা আমাদের পছন্দ মতো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে আমাদের ফেসবুকের যে মেইন প্রোফাইলটি আছে সেটির মাধ্যমে লগ ইন হয়ে নিব। এই কাজটি আপনারা চাইলে আপনাদের মোবাইলের মাধ্যমেও করতে পারেন, তবে সেক্ষেত্রে মোবাইলের ফেসবুক অ্যাপের মাধ্যমে কাজটি করতে পারবেন না। এই কাজটি করতে হলে আপনাদেরকে মোবাইলের যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে। মোবাইলের ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেসবুক প্রোফাইলে লগ ইন হলে এই ধরনের একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। এ পর্যায়ে আমাদেরকে ওয়েব ব্রাউজারের ডেস্কটপ সাইটটিকে সচল করে নিতে হবে। এই জন্য আমরা ব্রাউজারের অপশন বাটনটি ক্লিক করব। এখান থেকে আমরা ডেস্কটপ সাইটটি অন করে দিব। ডেস্কটপ সাইটটি সচল করার পরে আমরা উপরের অ্যাড্রেস বারটিতে একটি ক্লিক করব। এখান থেকে আমাদেরকে অ্যাড্রেসটি একটু এডিট করে নিতে হবে। অ্যাড্রেসের মধ্যে আপনারা দেখতে পাবেন m.facebook.com। এখান থেকে আপনাদের এমটাকে মুছে দিতে হবে এবং এম এর বদলে লিখতে হবে ওয়েব অথবা www। আমি www লিখে দিলাম, আপনারা চাইলে ওয়েব লিখতে পারেন। এবার আমরা এই লিঙ্কটিতে প্রবেশ করব। এখন আমরা আমাদের মোবাইলে কম্পিউটারের মতো ইন্টারফেস দেখতে পাচ্ছি। এবার আমি আমার ডেস্কটপে গিয়ে আপনাদের টিউটোরিয়ালটি দেখাচ্ছি। আপনারা সেম প্রসেস ফলো করে এবার মোবাইল থেকেও কাজটি করতে পারবেন, কারণ এখন মোবাইলেও আপনাদেরকে ডেস্কটপের মতো সব অপশন দেখাবে। এ পর্যায়ে আমরা প্রথমেই উপরের দিকে কর্নারে থাকা আমাদের প্রোফাইল আইকনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা সি অল প্রোফাইলস নামক অপশনটি ক্লিক করব। এখানে আমরা আমাদের প্রোফাইলের সাথে লিংক করা সকল প্রোফাইল টাইপ ফেসবুক পেজের তালিকা দেখতে পাবো। যেই পেজগুলো এখনো প্রোফাইল টাইপ হয়নি সেগুলো এখানে দেখাবে না। আমি আপনাদেরকে সি অল পেজেসে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের সাথে লিংক করা সকল পেজের তালিকা চলে এসেছে। যে পেজগুলো প্রোফাইল টাইপ হয়েছে সেগুলোর পাশে সুইচ নাও নামক বাটনটি চলে এসেছে, এবং যেই পেজগুলো এখনো প্রোফাইল টাইপ হয়নি অর্থাৎ ক্লাসিক পেজ অবস্থায় আছে সেগুলোর মধ্যে সুইচ অপশনটি নেই। এবার আমরা যেই পেজের ইউজার নেম নিতে চাচ্ছি অর্থাৎ কাস্টম ইউআরএল নিতে চাচ্ছি সেই পেজটির ওখানে থাকা সুইচ নাও বাটনটি ক্লিক করব। সুইচ নাও বাটনে ক্লিক করলে আমাদের প্রোফাইল টাইপ পেজে লগ ইন হয়ে যাবে। এই পেজটি আমার আব্বুর পেজ। উনি বিভিন্ন কবিতা লিখে এখানে আপলোড করে থাকেন। আপনারা যদি কবিতা পছন্দ করে থাকেন তাহলে পেজটিকে লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। যাই হোক, কাস্টম ইউআরএল নেয়ার জন্য এ পর্যায়ে আমরা উপরের দিকে থাকা প্রোফাইলের আইকনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি বাটনটি ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব সেটিংস নামক অপশনটিতে। এবার আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো। প্রথমে দেখাবে নেম, এখানে আপনাদের পেজের নেমটি দেখাবে। এরপরেই আছে ইউজার নেম। এই ইউজার নেমের এখান থেকে এডিট বাটনে ক্লিক করার মাধ্যমেই আমাদের নতুন ইউআরএল অথবা ইউজার নেমটি নিতে হবে। এ পর্যায়ে আমরা এডিট বাটনটি ক্লিক করব। এবার আমরা ইউজার নেমের ঘরে একটি ক্লিক করব। এখানে আমরা আমাদের পছন্দ মতো ইউজার নেম লিখে দিব। পছন্দের ইউজার নেমটি লিখার পরে আমরা এর পাশে লক্ষ্য করব এখানে ইউজার নেম ইজ অ্যাভেলেবল লিখা আছে কিনা। যদি ইউজার নেম ইজ অ্যাভেলেবল লিখা থাকে এবং সবুজ রঙের টিকমার্ক দেয়া থাকে তাহলে বোঝা যাবে আমরা এই ইউজার নেমটি নিতে পারবো। আর যদি এখানে লাল রঙের একটি ক্রস চিহ্ন থাকে এবং ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল দেখায় তাহলে বুঝতে হবে ওই ইউজার নেমটি আমরা নিতে পারবো না। সেক্ষেত্রে আমরা ইউজার নেমটিকে একটু পরিবর্তন করে নিব। এ পর্যায়ে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা সেভ চেঞ্জ নামক বাটনটি ক্লিক করব। সেভ চেঞ্জ নামক বাটনটি ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটি ডায়ালগ বক্স চলে আসবে। এখানে আমাদের ফেসবুকের মেইন যেই প্রোফাইলটি আছে সেই প্রোফাইলের পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট করতে হবে।
এ পর্যায়ে আমরা আমাদের ফেসবুকের মেইন প্রোফাইলের যেই পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে দিব। পাসওয়ার্ডটি দেয়া হলে আমরা সাবমিট নামক বাটনটি ক্লিক করব। সাবমিট নামক বাটনটি ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা আমাদের নতুন কাস্টম ইউজার নেমটি দেখতে পাবো। আমাদের ইউজার নেম অথবা কাস্টম ইউআরএল নেওয়া হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক দিয়ে ফলো করে রাখবেন। এছাড়া যে কোনো মন্তব্য, জিজ্ঞাসা বা পরামর্শ থেকে থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখে দিবেন। পরবর্তীতে দেখা হবে আরও নতুন ও শিক্ষণীয় কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আমি সাকিব জোবায়ের আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।